হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সহজ একটা ভিডিও। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই কীভাবে ভিডিওটা এডিট করতে পারবেন, সেটা টিউটোরিয়ালই আজকে দিব। তো ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করা যাবে না। আমি খুব সহজভাবে দেখাবো আর খুব সহজ একটা অ্যাপসের মাধ্যমে দেখাবো, যেটা হচ্ছে ক্যাপকাট, খুব পরিচিত, বহুল পরিচিত একটা অ্যাপস। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না। তো এখন আমি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো অবশ্যই এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো আমাদের এই ভিডিও এডিটটা করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আমি এখানে ক্যাপকাট অ্যাপস দিয়েই এই ভিডিওটা এডিট করব। তো আমার ফোনে ক্যাপকাট অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো এখানে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এখন আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে লেখাটা ওইখানে শো করব ভিডিওর উপরে, ওই লেখাটা এখানে লিখে নিব। তো আমি এখানে লিখে নিলাম দুবাই, UBAI। তো আমি এখানে লিখে নিলাম। তারপর এই ফন্টটাকে আমি চেঞ্জ করব। আপনারা চাইলেও আপনাদের ইচ্ছা মতো ফন্টটা যে কোনো ফন্ট নিতে পারেন। তো আমি এখানে ফন্টে ক্লিক করার পর এরকম অনেকগুলো ফন্ট আসবে। তো আমি ফ্রি যেটা ওইটাই যে কোনো একটা ফন্ট নিয়ে নেব। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে নিলে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এটাকে অ্যাডজাস্ট করার পর তো এই যে আমার এটা লেখাটা, এই যে আমি এটা লিখেছি। তো এটাকে করব কি এখন? এখন আমরা এখানে একটু নড়িয়ে তারপর তারপর এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করে লেখাটাকে একটু বড় করব, একটু বড় করব। তারপর এই লেয়ারটাকে আরেকটু বাম দিকে টেনে নিয়ে আবার আবার প্লাসে ক্লিক করব। আবার লেখাটাকে আরেকটু বড় করে দিব। আবার আরেকটু বাম দিকে লেয়ারটাকে নিব, আবার প্লাসে ক্লিক করব, আবার একটু বড় করে দিব। এভাবে আমরা কন্টিনিউ পুরো লেয়ারটুকুকে এভাবে বড় করতে থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্টে এটাকে এই হোয়াইটটুকুকে আমি স্ক্রিনে নিয়ে আসবো। এই হয়ে গেল। তারপর লেয়ারটাকে আমি আবার পিছনের দিকে নিয়ে যাব। লেয়ারটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার লেখাটা এরকম হচ্ছে। এই যে এরকম হয়েছে লেখাটা। তো এটা আমরা যেহেতু ভিডিওর উপরে বসাবো দুবাই, তো আমি দুবাই যেহেতু লিখেছি, তো আমি দুবাইয়ের একটা ভিডিও সিন আমি আগে থেকে ডাউনলোড করে আমার গ্যালারিতে রেখেছি। তাহলে এখন আমি করব যেটা, ওই ভিডিওটা আমি এখানে ইনপুট করব। তো এখন আমি ওই দুবাই ভিডিওটা এখানে অ্যাড করব। তো দুবাই ভিডিওটা অ্যাড করব। তো এর আগে আমরা এই লেখাটাকে এক্সপোর্ট করে নেব। আগে সাইজ ঠিক করব, এখানে সাইজ মতো দিয়ে তারপর এক্সপোর্ট করে দেব। এই দেখতে পাচ্ছেন আমার লেখাটা এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখানে ডানে ক্লিক করে দেব। এরপর আবার নিউ প্রজেক্ট। এখন আমি আগে থেকে যে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম দুবাইয়ের, তো সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। তো সাপোজ আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। তো মনে করেন এইটা একটা ভিডিও। সিলেক্ট করলাম ভিডিওটা। এই হচ্ছে আমার ভিডিওটা। প্রথম অংশটুকু ব্ল্যাক অংশটুকু কেটে দিব। তার জন্য লেয়ারে ক্লিক করব, তারপর স্পিডে ক্লিক করব, বাম দিকের অংশটুকু চাপ দিয়ে ডিলেটে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এখন আমি আগে যে লেখাটা এক্সপোর্ট করেছিলাম সেটাকে আমি অ্যাড করব। তো সেটাকে অ্যাড করার জন্য আমাকে এখানে যে ওভারলে দেখতে পাচ্ছেন, এই ওভারলের উপরে ক্লিক করব। এই ওভারলের উপরে ক্লিক করার পর অ্যাড ওভারলে আসবে। তো অ্যাড ওভারলেতে আমি ক্লিক করব।
এই যে আমার গ্যালারিটা শুরু করছে। যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা আমার প্রথমেই আছে। তাহলে এই যে দুবাই লেখার ভিডিওটা, এটাকে আমি অ্যাড করে দেব। এই যে আমার চলে আসছে লেখাটা, এই যে এটা। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য লেয়ারের উপর ক্লিক করব, তারপর 2 আঙ্গুল দিয়ে টেনে এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো এই যে এখন হচ্ছে মূল কাজ। এই যে দুবাই যে লেখাটার লাস্টে যে লেয়ারটা আমি অ্যাড করলাম ওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে স্প্লাইস। তো স্প্লাইসে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে লাস্টের দিকে যাব, একটা স্লাইড লেখা আছে, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর মোটামুটি আমাদের ভিডিও কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, এখানে আবার প্লে করলাম, খুব সুন্দর। এরকম ভিডিও যদি আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি আপলোড করতে পারেন, তো আপনার ভিডিওটা খুব সহজেই ফর ইউতে চলে যাবে এবং ভিউ বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রশান্ত টেক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি এরকম নতুন ভিডিও খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে, ভালো থাকবেন।